13 ফেব্রুয়ারি রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন আলোচনা হয়। সেই মতো আসানসোল জেলা হাসপাতালে যাতে সাধারণ মানুষের আস্থা বাড়ে সেই কারণে একটি সাংবাদিক বৈঠক করা হয়। হাসপাতালের ন্যূনতম যে পরিষেবা সেগুলি তো থাকেই, তার পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালে অনেক বিরলতম অপারেশনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে এবং সেই সাফল্যগুলি আজ তুলে ধরেন হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস। এই সাংবাদিক বৈঠকের উদ্দেশ্যই হলো যাতে সাধারণ মানুষের জেলা হাসপাতালের প্রতি আস্থা বাড়ে। কি বললেন বিষয়টি নিয়ে তিনি শুনবো। এছাড়া ডাক্তার এবং যারা এই বিরলতম অপারেশনের মাধ্যমে সাফল্য পেয়েছেন, অর্থাৎ যাদের অপারেশন হয়েছে, তাদের কি প্রতিক্রিয়া সেটাও শুনবো। মাঝি অর্থোপেডিক্স আমরা আসানসোলের সমস্ত পরিষেবা নিয়ে আজকে আমরা এখানে একটা মিট করছি যে কাজগুলো হয়েছে তার জন্য। স্যার, আপনি তো অনেকগুলো বিষয়ে আপনি একটা এপেক্স সেন্টার থেকে পুরো ব্যাপারটা দেখছেন এবং পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে দেখছেন। তো আমরা শুরুর আগে সাম মেসেজ ফ্রম ইউ আপনার কাছে একটু আশা করছি স্যার। প্রথমে বলে রাখি যে আমাদের এই ক্যান্সার কেয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম 2022-23 সালে প্রথম পশ্চিমবঙ্গ সরকার এটাকে ভাবনা চিন্তা শুরু করে এবং এটা ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে একটা মডেল যেটা আর কেউ অ্যাডাপ্ট করেনি। আমাদের মডেল দেখে এখন ব্রিটিশ গভর্নমেন্ট আফ্রিকাতে কিছুটা হলেও এই মডেলটা অ্যাডপ্ট করার কথা ভাবছে। পশ্চিমবঙ্গে গড়ে তোলা হয় এবং প্রথম 6 মাস এই প্রত্যেকটা সেন্টারকে তাদের পরিকাঠামো উন্নতি এবং তার সঙ্গে সেখানে আবার একটা বেসিক সেন্সিটাইজেশন ট্রেনিং করা হয়। তারপরে এটা রোল আউট করা হয়। রোল আউট করার পরে যেটা করা হয় যে বিভিন্ন সেন্টারে আমরা এটা খুব স্পষ্টভাবে এই যে কোর কমিটিটা আছে স্বাস্থ্য ভবনে, ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার নারায়ণ স্বরূপ নিগম আছেন, এইচএস আছেন, ডিএমই আছেন, আমি আছি, একসময় ডক্টর শ্রীকৃষ্ণ মন্ডল, ডক্টর অলোক বস্ত্রীদা, এরাও আছেন। তো আমরা যেটা প্রথম যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে, ধরুন আসানসোল হসপিটালে একজন রোগী, ধরুন স্তন ক্যান্সারের কথা বলছি, যদি এসে পৌঁছন তাহলে আমরা তাকে যেন সেখানে আল্ট্রাসোনোগ্রাফি, বায়োপসি এবং কেমোথেরাপি দিতে পারি এবং কিছু কিছু শল্য চিকিৎসা সেখানে শুরু করি। এই চিকিৎসা দেওয়ার প্ল্যানটা করে ফেলতে পারে। এইটাতে আসানসোল সবচেয়ে এগিয়ে। কোনো সময় কোনো অসুবিধা হলে যেন আমরা ডাইরেক্ট ফোন করি, সবাই জানতে পারলো, আমরা জানতে পারলাম না, এরকম যেন না। এই 5টা প্লাস্টারে আমরা কারেকশনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করি, কারণ 5 রকমের ডিফর্মিটি থাকে, যেটাকে কেএফ ডিফর্মিটি বলবো, ওটার মধ্যে আমি অতটা যাব না। তারপরে একটা অপারেশন করা হয়, অপারেশনটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডনটমি। এই পিছনে যে শিরাটা থাকে, এই শিরাটা খুব টাইট থাকে এই বাচ্চাগুলো, এইটুকু পা, তার মধ্যে একটা ছোট্ট শিরা, সেই ছোট্ট শিরাটাকে আমরা নাইফ দিয়ে কেটে ওটাকে টেনোটমি করি এবং ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন এটা একটা বিরাট ব্যাপার। মানে ওটিতে যখন করা হয় তখন অনেকজন মিলে বাচ্চাটাকে ধরতে হয়। আগে আমরা অ্যানাস্থেসিয়ার সাহায্যে করতাম, কিন্তু বাচ্চা ভর্তি করা, তারপরে তার পিছনে লেগে থাকা, তারপরে পেশেন্ট এলো কিনা, খেয়েছে কিনা, এইগুলো প্রবলেম হওয়ার পরে আমরা অ্যানাস্থেসিয়া ছাড়া লোকাল অ্যানাস্থেসিয়া এগুলো করতে শুরু করি। নেক্সট দেখবেন এখানে একটা জিনিস, কিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, লড়াইটা হচ্ছে আমাদের এই ডিসেবিলিটি সার্টিফিকেটের বিরুদ্ধে। একটা পেশেন্ট, একটা বাচ্চা পা বেঁকা নিয়ে জন্মালো, তারপরে দেখা গেল যে একটা ডিসেবিলিটি সার্টিফিকেট পেয়ে গেল, সেটাই তার হাতিয়ার, কিন্তু সে কিন্তু দৌড়চ্ছে না, সে কিন্তু সব কিছু করতে পারছে না। একটা বিরাট লম্বা একটা হিস্ট্রি। এই পেশেন্টে একটা স্কিন ক্যান্সার ছিল পায়ে, বিশাল বড়। তো তার সঙ্গে পেশেন্টের ক্যান্সারের জন্য আপনার যে ইনভারিয়াল লিম্ফ নোডগুলো বড় হয়ে গেছে, মতলব ক্যান্সারাস, ওখানে মেটাস্ট্যাসিস হয়ে গেছে, মানে ক্যান্সারগুলো ছড়িয়ে লিম্ফ নোড মধ্যে চলে গেছে। তখন আবার ঠিকমতো ডিসিশন হয় এটাকে করতে হবে, লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। কিন্তু যে আমরা যে টিউমার বেডটা আছে ওটাকে সাইজ করলাম, তারপরে ওটাতে আরো চ্যালেঞ্জ ছিল যে ওটাকে একটা রিকনস্ট্রাক্ট করতে হবে, রিকনস্ট্রাকশন মানে একটা গ্রাফটিং না। তো ফাইনালি ফার্স্ট ছবি। এখন কোনো অসুবিধা আছে? আর এমনি মানে বেশিক্ষণ বসে থাকলে টান টান
তুমি এখানে যে আসানসোল জেলা হাসপাতালে কিভাবে এলে? এখানে এসেছিলাম আমি স্যার প্রথমে আমি অনেক জায়গায় দেখিয়েছিলাম। অনেক জায়গায় দেখিয়েছিল। হ্যাঁ দেখিয়েছি বলতে আমার অসুখ চলছিল 1-2 মাস মতো। তারপর হাজব্যান্ড বাড়িতে থাকে না, তার জন্য ভাই ফোন করলো যে এখানে আয়, এখান থেকে দেখাবো আমি আসানসোলে। এখন ভালো আছো? হ্যাঁ জানুয়ারি 4 তারিখে স্যার। এখন কোনো অসুবিধা হচ্ছে? না এখন কোনো অসুবিধা এখন নেই। ভালো আছো? হ্যাঁ, খাওয়া দাওয়া স্যার। করতে পারছো? হ্যাঁ কাজ ও- করতে ও পারছি। এরপরে 8খানা কেমোথেরাপি নিয়েছে অপারেশনের পরে, এবং লাস্ট যে পেট সিটি হয়েছে যেটা আমরা এনআরএসে করিয়েছি, পেট সিটিতে বলে যায় তাতে কিন্তু ক্যান্সারের আর কোনো প্রকোপ নেই ওর শরীরের মধ্যে। এই অপারেশনটা এখানে করাই মানে একটা অসাধারণ একটা এই সাহস এবং এই অপারেশনটা এখানে করা, এটাই আমি সার্জারি টিমকে, আমি ডক্টর গুপ্ত এবং সার্জারি টিমকে আমি অত্যন্ত অভিনন্দন জানাবো যে এই অপারেশনটা এখানে করা গেছিল বলেই আজকে কোথাও না পাঠিয়ে আজকে আনোয়ারকে তার ফ্যামিলির কাছে আমরা ফেরত দিতে পেরেছি। নমস্কার, আমি এখানকার সফলজ্ঞ ডাক্তার ধন্যবাদ বলতে চাই। কেন আমি হিমাচল প্রদেশে কাজ করতাম, তখন চণ্ডীগড়ে ওখানে আমি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু ওখানে ট্রিটমেন্ট করার পরও 4 বছর পর আবার আমার পেন হচ্ছিল, আমি অনেকটাই সিরিয়াস হয়ে গেছিলাম, জল খেলেও জলটাও বমি হয়ে যেত। কিন্তু এখানে ভর্তি হওয়ার পর, ট্রিটমেন্ট হওয়ার পর এখন আমি ভাবতে পারিনি যে 6 মাসের মধ্যে আমি এত ভালোভাবে দাঁড়িয়ে যাব। আবার মানে মনে হয় না যে আমি অপারেশন হয়েছি, যেরকম ছিলাম নর্মাল ওরমই মনে হয়। আর এখন দেখে চট করে কেউ বলতেও পারে না যে পেশেন্ট। আমি অনেক হ্যাপি যে এখানে পরে অনেক সুস্থ হয়ে গেছি। আমার মন ভরে গেল ওনার কথাবার্তা শুনেই। আমি না এই ডাক্তার সত্যিই ভালো, আমি সবাইকেই বলি যে এই ডাক্তার সত্যিই ভালো। ইনি আশা দিয়েছিল যে না ঠিক আছে। দুর্গা কথা বলে শেষ করছি, যত করি আমরা অপারেশন করি, কিন্তু আমাদের সুপার স্যারের সাপোর্ট ছাড়া কিছু কোনো অপারেশন হয় না। অ্যালবুমিন লাগে, ব্লাড লাগে, যা লাগে যদি অ্যাভেলেবল আমরা স্যারকে ফোন করি, স্যার আমার অ্যালবুমিন লাগবে, একটা অ্যালবুমিন কিনতে গেলে 5000 টাকা লাগে। যদি একটা পেশেন্ট, ওই পেশেন্টের মিনিমাম 10খানা অ্যালবুমিন লেগেছিল, যেটা গ্যাস্ট্রিক ক্যান্সার অপারেশন করেছিল, 10খানা মানে 50,000 টাকা, 10খানা অ্যালবুমিন স্যার প্রোভাইড করেছিলেন। তো এটা সব থেকে বড় জিনিস যে সুপার স্যার ডাক্তার চ্যাটার্জিকে সামনে আসতে হবে। আমাদের HOD এবার আর আসতে হবে, আজকে আসতে হবে। কি মানে আমরা জেলা হাসপাতাল, এটা আমরা জানি যে একটা জেলা হাসপাতাল যেখানে সাধারণত একটু হাত পা ভেঙে গেলে বা একটু ইয়ে হলেই ভর্তি হয়, স্বাস্থ্য আরও কিছু হয়, কিন্তু যেটা শুনলাম অনেক কিছু হয়। কি পরিবর্তন হয়েছে? না, আজকের আপনাদেরকে ডাকার মূল উদ্দেশ্যটা হলো গত 13 তারিখে আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিং হয়েছে। তো ওই মিটিংয়ে তো আমাদের বিভিন্ন রকম ইস্যু থাকে, সেগুলো আলোচনায় যেমন হয় তেমনি হাসপাতালের কাজকর্ম কেমন চলছে তার পারফরমেন্স নিয়ে একটা ফিউচারে অ্যানালিসিস হয়। সেই সময় আমাদের ডাক্তারবাবু যারা থাকেন আর কি মেম্বার, তারা আমাদের হাসপাতালে বেশ কিছু সাফল্যের কথা বলছিলেন। তখনই ওই সভা থেকেই সিদ্ধান্ত হয় যে আমাদের হাসপাতালের কাজগুলোকে একটু যারা পেশেন্ট পার্টিকে ডেকে এবং সংবাদ মাধ্যমের লোককে ডেকে এগুলো একটু বলা দরকার, যাতে সাধারণ মানুষের, গরিব মানুষের এই হাসপাতালের উপর আরও আস্থা বাড়ে এবং তারা পরিষেবাটা যাতে নিতে পারে। তো সেই সাফল্যগুলো এখানে আজকে বর্ণনা করা হয়েছে। মানে আপনারা জানেন একটা জেলা হাসপাতালে যা কাজগুলো হয় রুটিন, সেই কাজগুলো তো হয়। এবং আপনারা স্বাস্থ্যভবন থেকে আমাদের সিনিয়র অফিসার একজন অফিসার আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করেছেন, সেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে যেগুলো একটা জেলা হাসপাতালে সেকেন্ড টায়ার হাসপাতালে হওয়ার কথা, সেইগুলো ছাড়াও আমরা এমন কিছু কাজ করেছি যেগুলো শুনলেন আর কি, যে অনেক পেরিফেরি মেডিকেল কলেজেও হয় না। যেমন ধরুন প্যানক্রিয়াসের মধ্যে থেকে টিউমার বার করা, এখানে অপারেশন। কিডনির মধ্যে ক্যান্সার হয়েছে বিশাল মাস, তার অপারেশন। ব্রেস্ট ক্যান্সারগুলো তো হচ্ছেই, সার্ভাইকাল ক্যান্সারগুলো তো হচ্ছেই। তো এই সমস্ত ধরনের যদি কঠিন অপারেশনগুলো আমাদের মতন জেলা হাসপাতাল লেভেলে কিন্তু আমরা করছি। পাশাপাশি পেডিয়াট্রিশিয়ান যারা বললেন যে তারা অনেক জটিল বাচ্চা এখানে সারিয়ে তুলেছে। অর্থোপেডিক্সে ডক্টর নির্ঝর মা যে আপনার বললেন, ওই যে পায়ে যেগুলো ডিফেক্ট থাকে জন্মগতভাবে বাচ্চাদের, টেলিপেস যেটাকে বলা হয়, সেগুলো যে চিকিৎসা হয়। এবং এতগুলো আপনার স্ট্যাটিস্টিক দেখলেন যে 2021 সাল থেকে নিয়ে এতগুলো মানুষকে আমরা কেমোথেরাপি দিয়ে ভালো করেছি। এবং অনেক পেশেন্টকে আপনারা দেখলেন যে তাদের মধ্যে এখন ক্যান্সারের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, তারা এখন ভালো আছেন। এইগুলো কিন্তু একটা জেলা হাসপাতালের পক্ষে একটা মস্ত বড় দিক এবং ভালো দিক, এবং সেইগুলো আমাদের এখানে নিয়মিত হয়। তো এই যে পরিষেবাগুলো আমরা একটা জেলা হাসপাতালের পরিকাঠামো নিয়ে বাড়িয়ে ফেলতে পেরেছি, এই সুবিধাটা
এবং যে নতুন নতুন যে প্রকল্পগুলো চলে এসছে, যেটা বললাম আমি, নিউরো টেলিমেডিসিন, টেলিকার্ডিও, হেপাটাইটিস ক্লিনিকের যে সুবিধে, এগুলো আরও মানুষের মধ্যে যাক, আমাদের কাছ থেকে গরিব মানুষের পরিষেবাটা আরও ভালো করে পাক, এটাই আমি বলতে চাইছি। সেজন্যই এই আজকের এই প্রেস মিটটা। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, টু ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।